কথাই পাত্তা দিচ্ছিল না। এদিকে সানফিল চাকরির উদ্দেশ্যে তার বন্ধু মেজরের সাথে দেখা করতে যায়। সানফিলকে চাকরি দেওয়ার জন্য মেজর তার বসের কাছে নিয়ে যাচ্ছিল। সানফিলের এটা প্রথম চাকরি ছিল, এই জন্য সে অনেক বেশি উদ্বিগ্ন ছিল। আসলে সে টাকা উসুল করার কাজ পেয়েছিল। অন্যদিকে কিম ডনকে বলে, তোমার চুল তোমার শারীরিক গঠনের সাথে একটুও মিল খায় না। তোমার কি মেয়ে হওয়ার ইচ্ছা আছে নাকি? ডনের চুল নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়ে যায়। এতে ডন অনেক রেগে যায় আর সে রাগের মাথায় মেয়েদের মতো নাচ করছিল। আর ডান্স করতে করতে কিমকে এত জোরে থাপ্পড় মেরে দেয়, কিম সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা ললিকে দেখতে পাই। সে ওই শহরে নতুন এসেছে, তার এই পৃথিবীতে কেউ ছিল না। সে এই শহরে দুজন মেয়ের সাথে রুম ভাগাভাগি করে থাকছিল। এদিকে যখন সে নুডলস অর্ডার করে, কিম ডেলিভারি দিতে আসে। ডেলিভারি দিতে গিয়ে সে লিলিকে দেখতে পায়। তখন কিম রেগে লাল হয়ে যায়। কিম প্রতিশোধ নেওয়ার জন্য তার উপর চওড়া হয়ে যায়। সে সেটাও ভুলে গিয়েছিল যে মারামারি পারত না। এই জন্য সে আবারও লিলির হাতে মাইর খায়, আর মাইর খেয়ে সে অজ্ঞান হয়ে যায়। এরপর তার জ্ঞান ফিরে আসে একেবারে সন্ধ্যাবেলায়। এরপর সে দেখে লিলি খাবারের টাকা সেখানে রেখে গেছে, কিন্তু সেখানে খাবারের পুরো টাকা ছিল না। এরপর কিম যখন তার মালিককে বলে একটি মেয়ে কাজ থেকে মাইর খেয়ে এসেছে, আবার সে মেয়েটি খাবারের পুরো টাকাটাও দেয়নি। তারপর মালিক বলে, আমি সেই টাকাটা তোমার বেতন থেকে কেটে নিব। কিছুক্ষণ পর কিমের মোবাইলে সানফিলের কল আসে, কিন্তু তার কলটা ডন ধরে ফেলে।